নমস্কার। সকলের সকলকে শ্রদ্ধা ও প্রণাম জানিয়ে, সকলের আশীর্বাদ ভালোবাসা নিয়ে শুরু করছি আমাদের বিশেষ অনুষ্ঠান বাস্তব বিশ্লেষণে মহাভারত। পাঞ্চাল রাজ্যে দ্রৌপদী স্বয়ম্বর সভায় যখন কেউই লক্ষ্যভেদ করতে পারলেন না, সমস্ত ক্ষত্রিয়রা ব্যর্থ হলেন এবং ব্রাহ্মণ বেশে অর্জুন এসে লক্ষ্যভেদ সম্পন্ন করার পর সেখানে একটি যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়। যুদ্ধের পরিস্থিতি তৈরি হলে যুধিষ্ঠির, নকুল, সহদেব এই দ্রৌপদীকে নিয়ে বাইরে বেরিয়ে আসেন এবং ভীম এবং অর্জুন সেখানে একটা খণ্ডযুদ্ধে লিপ্ত হয়ে পড়েন। যখন অর্জুন একের পর এক বাণ ছুটছেন, তখন ক্ষত্রিয়রা দিশাহীন হয়ে পড়ে। কর্ণ এসে জানান যে তুমি তো সাধারণ ব্রাহ্মণ হতে পারো না, কে তুমি? অর্জুন এখনও নিজের পরিচয় গোপন রাখেন এবং জানান আমি গুরুর কাছে অস্ত্র শিক্ষা নিয়েছি। যাই হোক, সকলে চলে যান। এই সময় কৃষ্ণ এসে জানান যে অর্জুন স্বয়ম্বর সভার নিয়ম মেনে দ্রৌপদীকে জিতে নিয়েছে পাণ্ডবরা। এই অর্জুন মানে এই ব্রাহ্মণ আর কি, অর্জুন তখনও বলেননি, এই ব্রাহ্মণ। সকলে চলে যান। ইতিমধ্যে সেই মাটির গৃহে যখন এই এক ব্রাহ্মণের গৃহে পাঞ্চাল রাজ্যে তারা বাস করছিলেন, সেখানে সেই দিন একটু আবহাওয়া খারাপ, আকাশে বৃষ্টি হচ্ছে, আকাশে মেঘ। এরকম একটা পরিস্থিতিতে যখন পাণ্ডবদের ফিরতে দেরি হচ্ছে, মাতা কুন্তী একটু মানে দুশ্চিন্তায় রয়েছেন যে পাণ্ডবদের কোনো বিপদ হলো কিনা, দুর্যোধনের অনুচরেরা তাদেরকে চিনে ফেললো কিনা, তাদেরকে বন্দি করে নিয়ে গেল কিনা। এবং সেই সঙ্গে আরও একটি দুশ্চিন্তা মাথায় আসছে যে যদি এই ধরনের ঘটনাগুলো ঘটে, তাহলে ভগবান ব্যাস যে বলেছিলেন যে পাঞ্চালীর দ্রৌপদী তাদের 5 জনের বউ হবে, এই ঘটনা কি তাহলে মিথ্যে হয়ে যাবে? এই ধরনের দুশ্চিন্তাগুলো যখন করছেন, সেখানে এসে হাজির হলেন এবং তার ছেলেরা এবং বললেন যে মাতা ভিক্ষা এনেছি। এখানে একটা জিনিস লক্ষণীয়, এবং সঙ্গে সঙ্গেই কুন্তী জানালেন যে যা এনেছো 5 জনে ভোগ করো। এইখানে একটা জিনিস লক্ষণীয়, কুন্তী জানাচ্ছেন হঠাৎই করে যে যা এনেছো 5 জন ভোগ করো। এই একটি কথার বিশেষ তাৎপর্য আছে এবং এই একটি কথা গোটা মহাভারতের রাজনৈতিক প্রেক্ষাপট বদলে দিয়েছে। আমরা এই কথাটাকে শুধু কথা না ধরে এর অন্তর্নিহিত কারণ এবং প্রেক্ষিতটা একটু বিচার করার চেষ্টা করি। মহাভারতের বর্ণনা অনুযায়ী লক্ষ্যভেদ করার পরই যখন অন্যান্য ক্ষত্রিয়দের সঙ্গে বাগবিতণ্ডা শুরু হয়, তখন তাদের 3 ভ্রাতা যুধিষ্ঠির, নকুল, সহদেব দ্রৌপদীকে সঙ্গে নিয়ে বাইরে বেরিয়ে আসেন। তাদের এবং সেই রাজপ্রাসাদে স্বয়ম্বর সভার পাশে তার যখন ভীম এবং অর্জুন যুদ্ধে জড়িয়ে পড়েন, ছোট খণ্ডযুদ্ধ কিন্তু যুদ্ধে জড়িয়ে পড়েন, আমরা দেখছি তখন কিন্তু এরা গৃহে আসেনি, তারা বাইরে এসে কোনো জায়গায় অপেক্ষা করছিলেন। তারপরে ভীম অর্জুন যখন বেরিয়ে আসলো, এই অপেক্ষার কারণ দুটো হতে পারে। এক, যেহেতু তারা দ্রৌপদীকে জয় করেনি, দ্রৌপদীকে অর্জুন জয় করেছে, তাদের মধ্যে একটা হীনমন্যতা থাকতে পারে। অথবা ভীম এবং অর্জুনের জন্য তাদের মনে একটা দুশ্চিন্তাও থাকতে পারে, যেহেতু তারা ভেতরে যুদ্ধ করছে, প্রয়োজনে একটা বাইরের থেকে ব্যাকআপ দেওয়ার ব্যাপার থাকে, যুদ্ধের নিয়ম হয়, সবাই যে সবসময় যুদ্ধে জড়িয়ে পড়ে তা না, বাইরের থেকে একটা সাপোর্টও বড় ব্যাপার। সেটার যদি প্রয়োজন হয় তবে সেটাও তারা দিতে পারবে। এই ভেবে তারা কিন্তু তখনই ফিরে না এসে আশেপাশে অপেক্ষা করছিল। যুদ্ধ শেষে যখন তারা বেরিয়ে আসে, আমরা দেখছি 5 ভ্রাতা একসঙ্গে দ্রৌপদীকে সঙ্গে নিয়ে এবং অন্যান্য ব্রাহ্মণের সহযোগে মাতা কুন্তীর কাছে ফিরে এলেন। এখানে কিন্তু কথা উল্লেখ আছে ব্রাহ্মণদের সহযোগে, ব্রাহ্মণরা চিৎকার করতে আসছেন। দ্রৌপদীকে যে 5 ভ্রাতা জিতে নিয়েছেন, এ খবর কি মাতা কুন্তীর কাছে পৌঁছায়নি? যদি পৌঁছে থাকে তাহলে কিন্তু এক্ষেত্রে এই যে বলছেন যে 5 ভ্রাতা ভাগ করে ভোগ করো, 5 ভ্রাতা ভাগ করো, এর মধ্যে কিন্তু
গভীর অন্তর্নিহিত কারণ লুকিয়ে আছে। ব্যাসদেব বলে গেছিলেন দ্রৌপদী তোমাদের 5 জনেরই বউ হবে এবং 5 জনেরই পত্নী হবে, এবং তার পেছনে একটা অলৌকিক উপাখ্যানও ব্যাসদেব বলে গেছিলেন। এবং কুন্তিও সম্ভবত চাইছিলেন যে এই ব্যাসদেবের কথা সত্যি হোক, 5 জনের সঙ্গে দ্রৌপদীর বিবাহ সম্পন্ন হবে। এরপরে আমরা দেখছি এই কথা বলার সঙ্গে সঙ্গে যখন তিনি দ্রৌপদীকে দেখলেন, দ্রৌপদীকে দেখার সঙ্গে সঙ্গে তার মনে একটা বিবেকের দংশন হয়। তিনি যুধিষ্ঠিরের কাছে যান, যুধিষ্ঠিরকে গিয়ে বলেন যে এরকম একটা কথা আমি বলে ফেলেছি, তুমি এর বিহিত করো যাতে আমার কথাও মিথ্যে না হয় এবং এই দ্রুপদ নন্দিনীর কোনো ক্ষতি না হয়। যুধিষ্ঠির তখন অর্জুনকে বলেন যে অর্জুন যেহেতু দ্রৌপদীকে জয় করেছে লক্ষ্যভেদ করে, অতএব অর্জুনের সঙ্গে দ্রৌপদীর বিবাহ সম্পন্ন হবে। এর মধ্যে আমি বুঝলাম না যে কিভাবে এর মাতা কুন্তির কথা মিথ্যে না হওয়ার প্রচেষ্টা কি আছে। যাই হোক, প্রথমেই অর্জুন সেটা প্রত্যাখ্যান করেন। তিনি জানান যে যেহেতু জ্যেষ্ঠ ভ্রাতার আগে বিবাহ এখনো সম্পন্ন হয়নি, তাই তিনি এখনই বিবাহ করতে পারবেন না, এটা অধর্ম হবে। এটা আমাদের ভারতবর্ষের প্রাচীন রীতিনীতি যে কোনো পরিবারের আগে কন্যার বিবাহ হবে এবং তারপরে জ্যেষ্ঠ সন্তানের বিবাহ, ছেলের বিবাহ হবে, এরকম একটা রীতিনীতি। যাই হোক, সে বিষয়ে পরে আসছি। তবে এখানে উল্লেখ্য, বিবাহ কিন্তু এর আগে সম্পন্ন হয়েছে। ভীমের বিবাহ কিন্তু হিড়িম্বার সঙ্গে হয়েছে। তবে পার্থক্য একটা, হিড়িম্বা নিজেই বলেছিলেন যে আমি ভীমকেই বিবাহ করতে চাই। কাজে জ্যেষ্ঠ ভ্রাতা তখনও কিন্তু যুধিষ্ঠিরের বিবাহ হয়নি, তার আগেই কিন্তু ভীমের বিবাহ হয়েছে। এখানে নীতি বহির্ভূত কাজ হয়েছে, নীতি বিরুদ্ধ কাজ হয়েছে, কিন্তু তবু আমরা ধরে নিতে পারি যেহেতু হিড়িম্বা নিজেই বলেছিলেন সেই কারণে এটা খুব একটা সমস্যা হয়নি। কিন্তু এখানে দ্রৌপদীর কিন্তু কোনো বক্তব্য নেই, তাই অর্জুন রাজি হলেন না। যুধিষ্ঠির তখন তার সমস্ত ভাইদের দিকে তাকালেন। মহাভারত বলছে যে যুধিষ্ঠির লক্ষ্য করলেন সমস্ত ভাইরা কামুক দৃষ্টিতে দ্রৌপদীর দিকে তাকিয়ে আছে। এখানে বহু বচন ব্যবহার করা হয়েছে। পাণ্ডবরা, পাণ্ডুর পুত্ররা কামুক দৃষ্টিতে দ্রৌপদীর দিকে তাকিয়ে আছে। পাণ্ডপুত্র বলতে এখানে তার মধ্যে কিন্তু যুধিষ্ঠিরও পড়ছে, অর্জুনও পড়ছে, অন্যান্যরাও পড়ছে। যুধিষ্ঠির যে ধর্মজ্ঞ বলে তিনি তাকাননি এরকম কথা কিন্তু মহাভারতে উল্লেখ নেই। যাই হোক, এবং এই যে 5 ভ্রাতা তাদের একটা কামুক দৃষ্টি দ্রৌপদীর উপরে পড়ছে, প্রত্যেকেই লোভনীয় হচ্ছেন দ্রৌপদীকে পাওয়ার জন্য, এবং প্রত্যেকের মনে একটা ইচ্ছার বাসনা তৈরি হচ্ছে যে সেও দ্রৌপদীকে পেতে পারে, এরকম পরিস্থিতি তৈরি হয়েছে। যুধিষ্ঠির বুঝলেন এই মতো অবস্থায় যদি একজনের সঙ্গে বিবাহ সম্পন্ন হয় তবে বাকি ভ্রাতাদের মনে ক্ষোভের সৃষ্টি হতে পারে। যুধিষ্ঠির স্থির করলেন এবং ব্যাসদেবের কথা তার মনে পড়ে গেল যে দ্রৌপদী তোমাদের 5 জনেরই পত্নী হবেন। তিনি যুধিষ্ঠির স্থির করলেন যে দ্রৌপদীর সঙ্গে তাদের 5 ভ্রাতারই বিবাহ হবে। যুধিষ্ঠির এখানে একটি প্রাচীন কাহিনী তুলে ধরলেন। তিনি বললেন যে পুরাণে শুনেছি গৌতম বংশীয়া জটিলা 7 জন ঋষির পত্নী ছিলেন এবং মুনিকন্যা বাক্ষীর 10 পতি ছিল। তাদের সকলের নাম ছিল প্রচেতা। মাতা সকল গুরু শ্রেষ্ঠ, তাই মায়ের কথা মিথ্যে হতে পারে না। 5 জনের সঙ্গেই দ্রৌপদীর বিবাহ সম্পন্ন হবে। ভগবান ব্যাসের বক্তব্য, যুধিষ্ঠিরের বক্তব্য এক। এইখানে আধুনিক যুগের প্রগতিশীল লোকেরা বলার চেষ্টা করছেন যে এই যে মনোবৃত্তি 5 জনের সঙ্গে একজনের বিবাহ, এটা তৎকালীন সমাজে নারীর উপরে পুরুষের অত্যাচারের বা পুরুষালী সমাজের যে নারীর উপরে পুরুষের যে অধিকার তার একটা পরিচয়, তার একটা প্রমাণ। আমি কথা মনে করি না।
কারণ আমরা দেখছি যে দ্রৌপদনন্দিনী প্রকাশ্য রাজসভায়, প্রকাশ্য স্বয়ম্বর সভায় কর্ণকে বিবাহ করবেন না বলে জানিয়ে দিলেন, যেখানে বিবাহের শর্ত ছিল যে ওই লক্ষ্যভেদ করতে পারলে তার সঙ্গে বিবাহ হবে, তিনি বললেন যে কর্ণ লক্ষ্যভেদ করতে পারলেও তাকে তিনি বরমাল্য দেবেন না। সেই দ্রৌপদনন্দিনী যদি 5 জনকে বিবাহ করতে না চাইতেন, তবে কারোর কিন্তু শক্তি ছিল না। দ্রৌপদীর যে ব্যক্তিত্ব, সেই ব্যক্তিত্বকে উপেক্ষা করার শক্তি কিন্তু কারোর ছিল না, এটা মাথায় রাখতে হবে। 5 ভ্রাতা কামুক দৃষ্টিতে যখন দ্রৌপদীর দিকে তাকাচ্ছেন, দ্রৌপদী কিন্তু কোনো প্রতিবাদ করেনি, বরং আমরা বলবো দ্রৌপদী ব্যাপারটাকে উপভোগ করেছে। গোটা মহাভারতে কোথাও দ্রৌপদী একবারের জন্যও অভিযোগ করেননি যে এই 5 ভ্রাতা হবার স্বামী হওয়ার কারণে তার এই সমস্যাটা তৈরি হচ্ছে, এই গ্লানি তার বহন করতে হচ্ছে। বরং আমরা দেখেছি মহাভারতের ছত্রে ছত্রে 5 স্বামীকে দ্রৌপদী এনজয় করেছে, যাকে যেভাবে ব্যবহার করার সেইভাবে ব্যবহার করেছেন। শত্রুনাশের সময় হলে ভীমকে বলেছেন, ধর্মের প্রয়োজন হলে যুধিষ্ঠিরের শরণ নিয়েছেন, এবং নকুল সহদেবকে একটু স্নেহই করতেন, স্বামীর থেকে তাদের উপরে একটু স্নেহই তাদের উপরে ছিল, কথা বলতে দেবরের বেশে তাদেরকে স্নেহই করতেন। কাজেই এই সময় যে একটা পুরুষ শাসিত সমাজ, পুরুষের অধিকার গঠনের যে ব্যাপার ছিল, পুরুষালী মনোভাব, নারীর উপরে চাপিয়ে দেওয়ার প্রবণতা, এটাতে তার বহিঃপ্রকাশ, এই ঘটনা আমি মনে করি না। আমরা দেখছি যে এখানে দ্রৌপদীর এই যে 5 স্বামী, এখানে দ্রৌপদীর কিন্তু কোনো আপত্তি আমরা কোনো জায়গায় দেখিনি। অনেকে বলবেন যে দ্রৌপদীর কথা শোনাই হয়নি, না, স্বয়ম্বর সভাতেও দ্রৌপদীর কথা শোনা হয়নি। দ্রৌপদী স্বেচ্ছায় এগিয়ে এসেছিলেন, দ্রৌপদী নিজে এগিয়ে এসে বলেছিলেন আমি কর্ণের কে প্রতিরূপে মানব না। তাহলে এক্ষেত্রেও তিনি বলতে পারতেন আমি 5 জনকে প্রতিরূপে মানব না, তিনি একবারও বলেননি। কাজে আমরা ধরে নেব যে এই যে পঞ্চস্বামীর ব্যাপারটা দ্রৌপদী উপভোগ করেছেন। গোটা মহাভারত জুড়ে আমরা দেখেছি দ্রৌপদী এনজয় করেছেন বিষয়টা। তাই বলে কি দ্রৌপদীকে আমরা অসৎ চরিত্রা বলবো? না, শাস্ত্র বলছে প্রাতঃস্মরণীয়া যে 5 জন রমণী, অহল্যা, মন্দাদরী, তারা, কুন্তী, দ্রৌপদী। একটা জিনিস লক্ষণীয়, এই 5 জন রমণী কিন্তু কারণে অকারণে, নিজের ইচ্ছায় অনিচ্ছায় একাধিক পুরুষের সঙ্গে মিলিত হয়েছে। তা সত্ত্বেও এরা পঞ্চসতী, প্রাতঃস্মরণীয়। এর পেছনে অনেক জটিল কারণ আছে, সে বিষয়ে আমরা অন্যদের নিয়ে আলোচনা করব না, দ্রৌপদীকে নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। যাই হোক, তো ঠিক করা হলো 5 জনের সঙ্গে দ্রৌপদীর বিবাহ সম্পন্ন হবে। রাত্রিবেলা যে ভিক্ষার অংশ পাওয়া গেছে সেটাকে সমান 2 ভাগ করা হলো, অর্ধেক ভীমকে দেয়া হলো, বাকি অর্ধেক বাকি 4 ভ্রাতা এবং কুন্তী এবং দ্রৌপদী খেলেন, ভাগ করে খেলেন। ছোট্ট ঘর, মেঝেতে কুশাসন পাতিয়ে শয়ন করা হলো, 5 ভাই পাশাপাশি শয়ন করলেন, মাথার কাছে কুন্তী, পায়ের দিকে দ্রৌপদী। মহাভারত বলছে 5 বালিশের মতো, পা রাখার বালিশের মতো দ্রৌপদী থাকলেন। কথাটার মধ্যে তাৎপর্য আছে, লাইনটার মধ্যে তাৎপর্য আছে। আধুনিক লোকেরা বলবেন যে দ্রৌপদীকে পায়ের দিকে রেখে দেওয়া মানে তাকে উপেক্ষা করা হয়েছে। না, সমাজ এইখানে বলা হয়েছে যে মাথার দিকে মাতা, তিনি পরম পূজনীয়া, সেই পূজনীয়া মাতা সবসময় মাথার উপরে থাকছেন। 5 ভাই একসঙ্গে, দ্রৌপদী তাকে পায়ের দিকে বলতে এখানে অনুসরণ করার কথা বলা হচ্ছে। দ্রৌপদী কোনো সময় পায়ের যোগ্য ছিলেন একথা মহাভারতে কোথাও বলা নেই, বরং 5 ভাই দ্রৌপদীর সেবা করতে পারলে বর্তে যেতেন, একথা আমরা দেখেছি।
আমরা মহাভারতে এ ঘটনাও দেখেছি, নকুল সহদেব দ্রৌপদীর পা টিপে দিচ্ছে, এই জিনিসও আমরা দেখেছি কাম্যবনে। পরে আসবো। যাই হোক, শয়ন করলেন। শয়নের পর তারা কিছু সময় যুদ্ধ বিগ্রহ নিয়ে আলোচনা করলেন এবং পরে ঘুমিয়ে পড়লেন। 5 ভাই শুয়ে এতদিন ধরে তো একসঙ্গেই আছে, তাহলে হঠাৎ সেই দিনই বা কেন যুদ্ধ নিয়ে আলোচনা হলো? আসলে ক্ষত্রিয় তারা যুদ্ধ নিয়েই আলোচনা করবে, এটাই স্বাভাবিক। গোটা ঘটনাটা, তার মধ্যে আরও একটা ঘটনা ঘটেছে ইতিমধ্যে, কিন্তু এই পাণ্ডবরা আসার পরপরই কৃষ্ণ এবং বলরাম সেখানে এসেছেন। কৃষ্ণ এবং বলরাম সেখানে এসে নিজের পরিচয় দিচ্ছেন, উল্লেখ্য নিজের পরিচয় দিচ্ছেন নিজের পিসিমার কাছে যে আমি কুন্তি, আমি কৃষ্ণ, আর আমি ইনি বলরাম। অর্থাৎ এতদিন পর্যন্ত কুন্তি এবং পাণ্ডবদের সঙ্গে কৃষ্ণ বলরামের দেখা হয়নি, একে অপরকে চেনে না। কৃষ্ণ জানেন আমার এরকম পিসি আছে, পিসির 5 এরকম সন্তান আছে, সে আমার 5টা ভাই আছে, তাদের সঙ্গে আমাকে মিলিত হতে হবে। আমার উদ্দেশ্যকে সে বিষয়ে পরে আসবো। এই রাজনৈতিক উদ্দেশ্য সফল করার জন্য তাদের সঙ্গে আমার মিলিত হতে হবে, তাদের প্রয়োজন আছে, কিন্তু তাদের মধ্যে এখনো দেখা হয়নি। তার মধ্যে খবর আসলো 12 নবতে পুড়ে মারা গেছে, কিন্তু চতুর কৃষ্ণ বুঝেছিলেন যে তারা পুড়ে মারা যায়নি। হয়তো কৃষ্ণের পরামর্শেই দ্রুপদ এই ধরনের একটা কাজ করেছিলেন, যাতে করে একমাত্র এমন কিছু লক্ষ্য তৈরি করেছিলেন যেটার লক্ষ্যভেদটা একমাত্র অর্জুনের পক্ষেই সম্ভব হয়। যাই হোক, কৃষ্ণ বলরাম ফিরে গেছেন, বিবাহ সম্পন্ন হয়েছে। গোটা ঘটনাটা পর্যবেক্ষণ করেছেন দ্রুপদের পুত্র ধৃষ্টদ্যুম্ন। তিনি দ্রৌপদীর সঙ্গে তাদেরকে অনুসরণ করতে করতে এসেছিলেন। তিনি লক্ষ্য করলেন যে তাদের 5 ভাই যারা বীর, যুদ্ধ বিগ্রহ নিয়ে আলোচনা করছে এবং দ্রৌপদীকে যথাযথ মর্যাদাও দিচ্ছে। ফিরে গেলেন। তবে একটা কথা, এই 5 ভাইয়ের সঙ্গে বিবাহের কথাটা কিন্তু ধৃষ্টদ্যুম্ন জানেন না, তিনি একটু পরে এসেছেন। ফিরে গেলেন। এদিকে রাজা দ্রুপদ তিনি চিন্তিত, কোথায় চলে গেল কৃষ্ণা, তাকে তো তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না, তাকে অন্য কেউ হরণ করে নিয়ে যায়নি তো? কোনো তথাকথিত যারা নিচু জাতি, বৈশ্য, শূদ্র, তাদের মধ্যে থেকে কেউ এসে নিয়ে যায়নি তো? এই ধরনের একটা দুশ্চিন্তা যখন দ্রুপদের কাছে আছে, তখন মনে রাখতে হবে এই ধৃষ্টদ্যুম্ন এবং দ্রৌপদীর জন্মই কিন্তু গুরু দ্রোণকে হত্যা করার জন্য। কাজেই দ্রুপদের এইখানে কিন্তু অনেকটা রাজনীতি কাজ করছে। এই সময় যদি তিনি চেয়েছিলেন অর্জুনের সঙ্গে বিবাহ সম্পন্ন হোক হচ্ছে দ্রৌপদীর, এই সময় যদি দ্রৌপদীকে অন্য কেউ ছিনিয়ে নিয়ে যায় তাহলে সমস্যা। কাজে তিনি বেশ দুশ্চিন্তাতেই আছেন। এই সময় ধৃষ্টদ্যুম্ন আসলেন, এসে খবর দিলেন যে দ্রৌপদীকে যারা নিয়ে গেছে তারা ক্ষত্রিয়, যুদ্ধ বিগ্রহ নিয়ে আলোচনা করছে এবং তাদের সঠিক পরিচয় এখনো পর্যন্ত জানা যায়নি। যাই হোক, দ্রুপদ কিছুটা আশ্বস্ত হলেন। তিনি পুরোহিতদের পাঠালেন সেই কুটিরে বিবাহের প্রস্তাব নিয়ে। পুরোহিতরা আসলেন, যুধিষ্ঠির জানালেন যে হ্যাঁ, বিবাহ সম্পন্ন হবে, আমরা ক্ষত্রিয়, বিবাহ সম্পন্ন হবে। তবে এই বিবাহে দ্রুপদের এবং সেই পুরোহিতদের কথা মতো বিবাহের জন্য যখন কথাবার্তা চলছে, এই সময় দ্রুপদের দূত এসে জানালেন যে রাজা দ্রুপদ বরপক্ষীয় লোকেদের ভোজন করাতে চান, অন্ন প্রস্তুত এবং অশ্ব রথও আমরা এনেছি, আপনারা চলুন। পুরোহিতকে আগে পাঠিয়ে দেওয়া হলো। পঞ্চপাণ্ডব, মাতা কুন্তি এবং দ্রৌপদী আসলেন। এসে দ্রুপদের সঙ্গে কথাবার্তা হলো। দ্রুপদ পরীক্ষা করার জন্যে এখানে বিভিন্ন জিনিসপত্র রাখলেন, যেমন চাষের জিনিসপত্র রাখলেন, অস্ত্র রাখলেন, বইপত্র রাখলেন, চর্মজাতীয় জিনিসপত্র রাখলেন। দেখলেন যে এই পাণ্ডব যারা নিয়ে গেছে আর কি, তিনি পাণ্ডব বলে এখনো জানেন না, যারা নিয়ে গেছে এরা কিসের প্রতি আগ্রহটা এদের বেশি।
এক স্থানে ফল মালা ইত্যাদি রাখলেন। তো দেখলেন যে এরা বিভিন্ন জায়গায় ঘুরতে ঘুরতে অস্ত্রের দিকে এদের মনোযোগ একটু বেশি। দ্রুপদ নিশ্চিন্ত হলেন যে এরা ক্ষত্রিয়, অন্য কেউ হলে তার মানে ব্রাহ্মণ হলে ফলমূলের প্রতি আকর্ষণ থাকতো ইত্যাদি, কিন্তু এরা যেহেতু ক্ষত্রিয় এদের অস্ত্রের প্রতি আকর্ষণ বেশি। দ্রুপদ নিশ্চিন্ত হলেন যে এরা ক্ষত্রিয়। বিবাহের কথাবার্তা সম্পন্ন হলো। যুধিষ্ঠিরের সঙ্গে এবার বিবাহের যখন কথা হচ্ছে, যখন বললেন যে অর্জুনের সঙ্গে তাহলে দ্রুপদের বিবাহ হোক, যেহেতু অর্জুনই এটা এই দ্রৌপদীর বিবাহ হোক, যেহেতু অর্জুনই লক্ষ্যভেদ করেছেন, যুধিষ্ঠির জানালেন যে আমরা 5 ভাই এই বিবাহের জন্যে প্রস্তুত। দ্রুপদের তাতে কোনো সমস্যা নেই। দ্রুপদ বললেন ঠিক আছে, তবে আপনার সঙ্গেই বিবাহ হোক, বা অন্যান্য ভাইদের বলুন আপনাদের কার সঙ্গে বিবাহ হবে। যুধিষ্ঠির জানালেন যে আমাদের 5 ভাইয়ের সঙ্গেই এই পাঞ্চালীর বিবাহ হবে, কৃষ্ণা বা দ্রৌপদীর বিবাহ হবে। একটু বেঁকে বসলেন দ্রুপদ, এ কেমন কথা? বহু পত্নীর কথা আমরা শুনেছি, কিন্তু বহু স্বামী এ তো ঘোর অনাচার, এটা সম্ভব না। মনে রাখতে হবে এই বহু স্বামীর ব্যাপারটা নিষিদ্ধ একটা বিশেষ কারণে, সেটা হচ্ছে সন্তানের পিতৃত্বের পরিচয় একটা বড় সমস্যা। কার সন্তানের থেকে এটা, মানে কার বীর্য দ্বারা এই সন্তান এসেছে, এটা একটা বড় সমস্যা। এই কারণেই কিন্তু মূলত বহু স্বামিত্ব চল নেই, এক প্রকারের নিষিদ্ধ। যাই হোক, এটা দ্রুপদ মানতে চাইলেন না। তখন যুধিষ্ঠিরের সঙ্গে দ্রুপদের একটা তর্ক বিতর্ক হলো। যুধিষ্ঠির জানালেন যে মাতা আমাদের এই আদেশ দিয়েছেন, আমরা মাতার আদেশের বাইরে যেতে পারবো না। দু একটা উদাহরণও দেওয়া হলো। এই সময় সেখানে ব্যাসদেব এসে উপস্থিত হলেন। ব্যাসদেব এসে যুধিষ্ঠির জানালেন যে এরকম পুরাণে এই ধরনের ঘটনা আছে, বিবাহ সম্ভব। ব্যাসদেব এসে জানালেন যে যুধিষ্ঠিরের কথাই ঠিক, এই বিবাহ হতে পারে, তবে বিবাহ কিন্তু সবার ক্ষেত্রে প্রযোজ্য নয়, বিশেষ ক্ষেত্রে, অন্তত এই ক্ষেত্রে এই বিবাহ হতে পারে। ব্যাসদেব দ্রৌপদকে অন্য একটা ঘরে নিয়ে গেলেন এবং সেখানে একটা অলৌকিক উপাখ্যান জানালেন। আমরা মহাভারতে দেখেছি, যখনই ধর্ম সংকট তৈরি হয়েছে, যখনই জাতিভেদের কারণে ধর্ম সংকট তৈরি হয়েছে, তখনই একটা অলৌকিক উপাখ্যান এনে সেই বিশেষ পরিস্থিতিতে সেই সমস্যা, সেই ঘটনাটাকে মানে জাস্টিফাই করার চেষ্টা চলেছে। এখানে ব্যাসদেবও একটা অলৌকিক উপাখ্যানের কথা জানালেন। সেখানে বলা হচ্ছে যে বেদের মতে ইন্দ্রের শক্তি একটা সময়ে, ইন্দ্রের যে তেজ সেটা গেল ধর্মের মধ্যে, ইন্দ্রের যে বল সেটা গেল হচ্ছে বায়ুর মধ্যে, এবং ইন্দ্রের যে রূপ সেটা গেল অশ্বিনীদয়ের মধ্যে, এবং ইন্দ্র নিজেও রইলেন। এই মতো অবস্থায় একটা বিশেষ ঘটনার কথা বলা আছে, যেখানে একটা জায়গায় পাশা খেলা হচ্ছে, আমি বিস্তারিত যাচ্ছি না। সেখানে সেই ইন্দ্রের দম্ভ চূর্ণ করলেন স্বয়ং মহাদেব, এবং ভেতরের যারা 5 জন, যেহেতু ওই আগে বললাম ধর্মরূপী অশ্বিনীদয় এবং পবনরূপে আছেন, এবং তার মধ্যে সেখানে স্বয়ং ইন্দ্র গেলেন, এবং তারা জানালেন যে আমরা এই 5 জন এক রমণীর গর্ভে আমাদের নিজেদের পুত্র উৎপাদন করব, এবং সেটা আসলে ইন্দ্রেরই প্রতিরূপ হবে প্রত্যেকেই। এই 5 জনই হচ্ছেন আজকে আমাদের ধর্মপুত্র যুধিষ্ঠির, ইন্দ্রপুত্র অর্জুন, পবনপুত্র ভীম, এবং অশ্বিনীদয়ের পুত্র আমাদের নকুল এবং সহদেব। কাজে এখানে এরা প্রত্যেকেই ইন্দ্রেরই প্রতিরূপ। কাজেই দ্রৌপদীর বহু স্বামী হচ্ছে না, ইন্দ্রের সঙ্গে বিবাহ হচ্ছে। এরকম একটা অলৌকিক উপাখ্যান নিয়ে এসে দ্রৌপদীর সঙ্গে 5 ভাইয়ের বিবাহ সম্পন্ন হলো। মাতা কুন্তী সেখানে উপস্থিত আছেন। এই 5 ভাইয়ের যখন, এবং সেখানে আরও একটা মনে রাখতে হবে, স্বয়ং নারায়ণ তার নাকি একটি কৃষ্ণ কেশ এবং একটি শ্বেত কেশ ছুঁড়ে ফেললেন, যা চলে গেল দ্বারকায় দ্রৌপদী এবং রোহিণীর গর্ভে। এই দ্রৌপদী বলছি, দেবকী এবং রোহিণীর গর্ভে। সেখান থেকেই বলরাম এবং কৃষ্ণ, আমাদের আজকে কৃষ্ণ জন্ম। যাই হোক, এসব অলৌকিক উপাখ্যান। এবং 5 ভ্রাতার সঙ্গে যখন দ্রৌপদীর বিবাহ সম্পন্ন হচ্ছে, ব্যাসদেব স্থির করে দিলেন প্রত্যেকের মানে দ্বিতীয়বার যখন বিবাহ সম্পন্ন হবে, তখন ব্যাসদেব বলছেন যে তুমি আবার কুমারী হও। দ্রৌপদী আবার পুনরায় কুমারী হয়ে যাচ্ছে। পতি শ্বশুরতা জ্যৈষ্ঠে পতি
দেবতানুজে মধ্যমেষু চ পঞ্চাল্য ত্রিত্রয়ং ত্রিষু। যুধিষ্ঠির স্বামী এবং ভাসুর, ভাসুর অর্থে ভাতৃ শ্বশুর, অর্থাৎ শ্বশুরেরই সমতুল্য স্বামী এবং ভাসুর, এবং সহদেব স্বামী এবং দেবর, এবং বাকি মাঝখানে তিনজন, কখনো ভাসুর, কখনো স্বামী এবং কখনো দেবর, এরকম একটা পর্যায়ে এরা পঞ্চস্বামী। এই নিয়ে 5 জনের সঙ্গে বিবাহ সম্পন্ন হলো। এবং কুন্তী দ্রৌপদীকে আশীর্বাদ করলেন। এই মহাভারতের মানে ভিন্ন ভিন্ন চরিত্র, কি অসাধারণ ব্যক্তিত্বময়ী চরিত্র। কুন্তী দ্রৌপদীকে আশীর্বাদ করছেন যে তোমরা, দ্রৌপদীকে আশীর্বাদ করলেন কুন্তী যে তুমি স্বামীদের কাছে আদরণীয় হও, তোমার সৌভাগ্যে তুমি রাজরানী হও, এরা রাজরানী পদে অধিষ্ঠিত হও, রাজ সিংহাসনে অভিষিক্ত হও। এবং তৃতীয় যে আশীর্বাদটি কুন্তী করলেন সে হল কুরুবংশের গর্ভধারিণী জননী হও। অসাধারণ 3টি আশীর্বাদ। সন্তানদের সমস্ত দায়িত্ব কুন্তী দ্রৌপদীর উপরে সমর্পণ করলেন। শতশৃঙ্গ পর্বত থেকে ফিরে এসে হস্তিনার রাজপ্রাসাদে এক প্রকার আশ্রিতার পর্যায়ে থাকার পর আবার বারণাবতের থেকে যখন তারা গৃহহীন হলেন, এরপরে যখন এই রাজনন্দিনীর সঙ্গে পঞ্চপাণ্ডবের বিবাহ সম্পন্ন হলো, কুন্তী যেন একটু সংসার থেকে নিজের হাত গুটিয়ে নিতে চাইছেন। আমরা দেখছি বিবাহের পর প্রতিদিন দ্রৌপদী এসে কুন্তীকে সম্মান করছেন, প্রণাম করছেন। দ্রৌপদীও বিভিন্নভাবে, এই কুন্তীও বিভিন্নভাবে দ্রৌপদীকে কিভাবে সংসার করতে হয় সেটা শেখাচ্ছে, ইত্যাদি ইত্যাদি। এই বিবাহটা কিন্তু সম্পূর্ণরূপে আমি বলবো রাজনৈতিক। পাণ্ডবরা যখন দিশাহারা, হস্তিনাথ থেকে এক প্রকার বিতাড়িত হয়েছেন, তাদের একটা আশ্রয় দরকার, যেমন তেমন আশ্রয় নয়, রাজ আশ্রয় দরকার। এই বিবাহের ফলে সেই রাজ আশ্রয়টাই তারা পেল। একজনের সঙ্গে বিবাহ হলে বাকিদের মধ্যে হীনমন্যতা সৃষ্টি হতে পারত, ভাইয়ে ভাইয়ের দ্বন্দ্ব সৃষ্টি হতে পারত। সেটা ঠেকানোর জন্য 5 জনের সঙ্গে বিবাহ সম্পন্ন হল। এবং এই যে রাজা দ্রুপদের সঙ্গে এই বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার কারণে, বৈবাহিক আত্মীয়তা সম্পন্ন হওয়ার কারণে তারা দ্রুপদের কাছ থেকে সামরিক সহযোগিতা, আর্থিক সহযোগিতা এগুলো যেমন পাবেন, তেমনি রাজ স্বীকৃতি পাবেন। এটা একটা বড় ব্যাপার। বিবাহের পর নারদ এসে স্থির করে দিলেন যে দ্রৌপদী 1 বছর করে একটা স্বামীর সঙ্গে থাকবেন। এই 1 বছর অন্য কেউ যদি সেই স্বামীর সঙ্গে থাকাকালীন অন্য কেউ যদি তাদের মধ্যে ঢুকে পড়ে, তবে তাকে সে বনবাসী হবে, এরকম একটা নিয়ম চালু হলো। যাই হোক, আমরা এখন অন্যদিকে একটু দেখি হস্তিনার কি অবস্থা। দূত মারফত হস্তিনায় খবর এলো যে পাণ্ডবরা জীবিত আছেন, তাদের সঙ্গেই দ্রৌপদীর বিবাহ সম্পন্ন হয়েছে। প্রাথমিকভাবে ভীষ্ম, দ্রোণ, কৃপাচার্য আনন্দিত হলেন। ধৃতরাষ্ট্র, এনার চরিত্র বোঝা ভার, কখনো আনন্দিত হন, কখনো নিরুৎসাহিত হন, একটা মিশ্র চরিত্র। এবং দুর্যোধন, শকুনি, কর্ণ এরা চিন্তিত হলেন। আবার কিচেন ক্যাবিনেট বসলো। বিদুর এসে
ধৃতরাষ্ট্রকে জানালেন, মহারাজ, পাণ্ডবরা জীবিত আছে, আমরা আনন্দিত, আপনি ওদেরকে ফিরিয়ে নিয়ে আসুন এবং ওদের রাজ্য ওদেরকে ভাগ করে অর্ধেক রাজত্ব ওদের বুঝিয়ে দিন। এটা ভীষ্মও জানাচ্ছেন। আপনি ওদেরকে পাণ্ডু আপনার প্রিয়, পাণ্ডুর পুত্ররাও আপনার প্রিয়, আপনি তাদেরকে ফিরিয়ে নিয়ে আসুন। ধৃতরাষ্ট্র জানালেন, হ্যাঁ, আমি তাদের ফিরিয়ে নিয়ে আসবো। এমতো অবস্থায় দুর্যোধন, কর্ণ এবং ধৃতরাষ্ট্রের মধ্যে একটা কিচেন ক্যাবিনেট বসলো। বিদুর চলে গেলেন। কর্ণ জানালেন যে শত্রুর উন্নতিতে আপনি আনন্দিত হচ্ছেন, এটা উন্নতি মনে করছেন, শত্রুর উন্নতিতে আপনি নিজের উন্নতি মনে করছেন। আপনার এখন উচিত পাণ্ডবদের যাতে শক্তি ক্ষয় হয়, যেন তারা আপনাদের বা আমাদের গ্রাস করতে না পারে। ধৃতরাষ্ট্র বললেন, আমারও তাই ইচ্ছে, কিন্তু বিদুরের সামনে সেটা বলা যায় না। অদ্ভুত চরিত্র, আমি বারবারই বলেছি। কখনো স্নেহান্ধ, কখনো পাণ্ডবদের প্রতি সদয়। ধৃতরাষ্ট্রের চরিত্রের মধ্যে একটা মিশ্র চরিত্র আমরা লক্ষ্য করেছি বারবার। তবে বেশিরভাগ ক্ষেত্রেই আমরা স্নেহ অন্ধ, পুত্র স্নেহ অন্ধই দেখেছি, এখনো তাই আমরা দেখছি। কিন্তু বিদুরের কাছে সেরকমটা বলা যায় না। অতএব কি করা যায়? কর্ণ জানাচ্ছেন যে যুধিষ্ঠির, আমরা এখন অন্য পথে চলতে হবে আমাদের। ধ্রুপদকে উস্কানি দিতে হবে যাতে সে যুধিষ্ঠিরকে ত্যাগ করে। তার প্রচুর, এবং যেহেতু 5 জনের সঙ্গে দ্রৌপদীর বিবাহ হয়েছে, এই 5 জনের মধ্যে একটা দ্বন্দ্ব সৃষ্টি করতে হবে। একথা দুর্যোধন জানালেন। কর্ণ বললেন, ঠিক আছে, কিন্তু এদের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করাটা একটু সমস্যা। যে নারী 5 জনের স্ত্রী হয়েছেন, তার পক্ষে অন্য পুরুষে আসক্ত হওয়াটাও এখন মুশকিল। এবং দ্রুপদের যেহেতু প্রচুর সম্পদ আছে, সে যে শুধু সম্পদের কারণে দুর্যোধনকে, এই যুধিষ্ঠিরকে ত্যাগ করবে, একথাও মেনে নেওয়া যায় না। তার থেকে এখনো পর্যন্ত যুধিষ্ঠির বা পাণ্ডবরা দুর্বল আছে, সে এখনো কৃষ্ণ বা যদুবংশের সাহায্য পায়নি। এমতো অবস্থায় আমার মনে হয় তাদের উপরে আক্রমণ করাটাই বুদ্ধিমানের কাজ। ধৃতরাষ্ট্র বললেন যে তুমি যে পথ বলেছো এটা বিরচিত পথ, কিন্তু ভীষ্ম, কৃপাচার্য, দ্রোণ এদের সঙ্গে একটু আলোচনা করা দরকার। দ্রোণাচার্য ভীষ্ম এসে বলছেন যে ওদেরকে ফিরিয়ে আনুন, ওদের রাজত্ব বুঝিয়ে দিন, অর্ধেক রাজত্ব ওদেরকে দিয়ে দিন। দ্রোণাচার্য জানাচ্ছেন, এই প্রথম দ্রোণাচার্যকে আমি সত্যি কথা বলতে দেখলাম, যিনি জানাচ্ছেন যে ভীষ্মের যা মত, আমারও তাই মত, আপনি ওদেরকে ফিরিয়ে দিন। কিন্তু কর্ণ তাতে রাজি হচ্ছে না। কর্ণ বলছেন যে ভীষ্মদেব তো ওদের পক্ষে কথা বলছেন, আপনার রাজশক্তির অর্থ ওরা নিচ্ছে এবং ওরা ওদের পক্ষে কথা বলছে। যাই হোক, ধৃতরাষ্ট্র একটু এই সময় সুবুদ্ধির উদয় হয়েছে বলবো। তিনি বললেন যে ভীষ্ম, দ্রোণ এরাই ঠিক কথা বলছে, পাণ্ডবদেরকে এখানে নিয়ে আসা হোক। পাণ্ডবদেরকে নিয়ে আসা হলো, কুন্তী, দ্রৌপদী সবাইকে নিয়ে আসা হলো। প্রাথমিকভাবে সবাইকে বরণও করে নেওয়া হলো। দুর্যোধন অন্যান্য স্ত্রীরা দ্রৌপদীকে সানন্দে বরণ করলেন, তাদেরকে পাণ্ডুর গৃহে পাঠানো হলো। এবং বিদুরের পরামর্শে একটা সময় ধৃতরাষ্ট্র যুধিষ্ঠিরকে জানালেন যে তোমাদেরকে খাণ্ডবপ্রস্থ দেয়া হচ্ছে, তোমরা অর্ধেক রাজত্ব নিয়ে তোমরা সেখানে স্বস্থানে রাজত্ব করো। পাণ্ডবরা খাণ্ডবপ্রস্থে গেলেন। খাণ্ডবপ্রস্থ জায়গাটা তখন জঙ্গল। যাই হোক, সেখানে একটা ন্যূনতম একটা রাজত্ব স্থাপন করা হলো। সেখানে গেলেন শ্রীকৃষ্ণ। পাণ্ডবরা যেখানে সুপ্রতিষ্ঠিত হলেন, কৃষ্ণরা দ্বারকায় চলে গেলেন। এরপরে কি ঘটতে চলেছে খাণ্ডবপ্রস্থে, সে বিষয়ে আমরা পরদিন আলোচনা করব। নমস্কার।